সর্বদলীয় বৈঠক সম্পর্কে জানতে ফরেন সার্ভিস একাডেমিতে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠকে আলোচনার বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সেই সম্পর্কে জানতে চাই। শাওন, আলোচনা আজকে হয়েছিল ৬টার সময়, সেই আলোচনাটি আসলে শেষ হয়ে গিয়েছে। তবে আজকে আলোচনা 7টা পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে আজকের যে আলোচনা, এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা, সেখানে একটি বিষয় কিন্তু সবাই একমত হয়েছে যে সবার ঐকমত্য প্রয়োজন এবং সবার সব ধরনের অন্তর্ভুক্তি প্রয়োজন। এবং এর আগে শুরুতে এই বৈঠক শুরুর পর যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দেন, সেই বক্তব্যেও তিনি কিন্তু ঐক্যের উপরই জোর দিয়েছিলেন। এবং এরপর এই বৈঠক শেষে যখন একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন এবং তারা কথা বলেন, মুখপাত্ররা কথা বলেন, তারাও কিন্তু আসলে এই ঐক্যের উপর জোর দিয়েছেন। এবং জামাতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে তারা এই ঘোষণাপত্রের উদ্যোগকে, সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানায়। তবে এখানে আসলে সব পক্ষেরই অন্তর্ভুক্তি এবং তাদের যে ঐক্যমত্য সেটি প্রয়োজন। এবং এই ঐক্যমত্যের ব্যাপারে আসলে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা, অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের কারোরই কিন্তু আসলে কোনো ধরনের কোনো মতবিরোধ নেই। অন্যান্য যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তারাও কিন্তু বলেছে যে তারা বিশেষ করে একটি বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং গণ অধিকার পরিষদ পরবর্তীতে এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করে। সেটি হচ্ছে 2013 সালে শাপলা চত্বরে এই যে আলেম ওলামাদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, সেই বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। এছাড়া অনেক রাজনৈতিক দল থেকে এটিও বলা হয় যে শুধুমাত্র এই যে জুলাই আন্দোলন, শুধুই জুলাই আন্দোলন নয়, এখানে বিগত 15 বছর ধরে একটি দীর্ঘ সময়ের আন্দোলন রয়েছে। এই বিগত 15 বছরের এই দীর্ঘ সময়টিতে যারা ত্যাগ-তিতিক্ষার শিকার হয়েছেন, যারা আন্দোলনে জড়িত ছিলেন, যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়টিও কিন্তু এই ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। এবি পার্টি থেকেও কিছু জিনিস তাদের কাছে মনে হয়েছিল যে এই উপাদানগুলো ঘোষণাপত্রে রাখা দরকার, সেগুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করেছেন। যেমন সেখানে তারা বলেন যে এই যে বাংলার যে জনপদ, সে জনপদে যে 1000 বছরের যে লড়াইয়ের ইতিহাস, সে লড়াইয়ের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। এবং তাদের তরফ থেকে কিন্তু আরেকটি কথা বলা হয় যে শব্দ থেকে শব্দে একদম পাই টু পাই হয়তো ঘোষণাপত্রের যে ভাষা রয়েছে সে ভাষায় মিল হওয়া সম্ভব না। এই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের জোর দেওয়া উচিত যে কাঠামোটি রয়েছে, ঘোষণাপত্রের যে কাঠামো, সে কাঠামোর দিকে। এবং অন্যান্যভাবে কিন্তু এই বিষয়টি নিয়েও কিন্তু সবাই বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কিন্তু ধৈর্য ধরতে বলা হয়েছে। তারাও ধৈর্য ধরছেন, দেশবাসীকেও তারা ধৈর্য ধরতে বলছেন। তবে তারা এটাও বলেছেন যে খুব বেশি তাড়াহুড়োরও দরকার নেই, তবে খুব বেশি দেরিও কিন্তু করা যাবে না। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।